আজ শনিবার 10 আগস্ট 2024 26 শ্রাবণ 1431। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। শেখ হাসিনা পদত্যাগ করেননি, রয়টার্সকে জয়। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস। তথ্যসূত্র প্রথম আলো। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা আজ শনিবার সকাল 10:30টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রংপুরে পৌঁছেছেন ডক্টর ইউনূস। তথ্যসূত্র কালের কণ্ঠ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের সামনে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবা। তথ্যসূত্র সমকাল। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি। তথ্যসূত্র নয়া দিগন্ত। অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আলটিমেটাম এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। অফিস শুরু করলেন ডক্টর আসিফ নজরুল। তথ্যসূত্র মানবজমিন। আজ শনিবার থেকেই সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তথ্যসূত্র যুগান্তর। ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার দলের পক্ষ থেকে জানানো হয় রোববার দুপুর 2টার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। নিরাপত্তা শঙ্কায় বন্ধ এটিএম, টাকার সংকটে মানুষ। তথ্যসূত্র প্রথম আলো। দেশের চলমান পরিস্থিতিতে নগদ টাকার সংকটে পড়েছেন সাধারণ মানুষ। নিরাপত্তার অভাবে দেশজুড়ে বেশিরভাগ ব্যাংকের এটিএম বন্ধ থাকায় এ সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে তাই নগদ টাকার সংকটে পড়েছেন মানুষ। লন্ডনে বাংলাদেশের হাই কমিশন থেকে নামালো বঙ্গবন্ধুর ছবি। তথ্যসূত্র জনকণ্ঠ। লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বিএনপির জামায়াত সমর্থকরা। সম্প্রতি এমনটাই অভিযোগ উঠেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাই কমিশনার সাইদা মুনা তাসমিনকে বক্তব্য রাখতে দেখা যায়। খালেদা জিয়ার প্রশংসা করছেন জয়। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।